সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার 29 নভেম্বর কুতুবপুরের মুন্সিবাগে আয়োজিত এই মিলাদ মাহফিলে স্থানীয় নেতাকর্মী সহ এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে মিথ্যা মামলায় তাকে জেল হাজতে রেখে বিভিন্নভাবে নির্যাতন করেছেন। সেই সময় যে অসুস্থ হয়েছেন, আজকে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর শয্যায় আছেন। অনেককে নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সমালোচনা নেই। তাকে আপনার এদেশের গণতন্ত্রের মাতা হিসাবে সবাই গ্রহণ করেছেন। আমাদের এই নেত্রী বারবার এই দেশের গণতন্ত্র বিপন্ন করেছিল। বিগত স্বৈরাচার এরশাদ শেখ হাসিনা সহ পুনরায় আবার এই নেত্রী আন্দোলনের মাধ্যমে এই গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন। আজকে সেই নেত্রী অনেক অসুস্থ। গতকালকে সারা রাত্র একটু ঘুমাতে পারি নাই। নিজের মাকে হারিয়ে ফেলেছি, কিন্তু এরা এত তাড়াতাড়ি আমাদের এই দেশটাকে যে এত যত্ন করে ঘুরে রেখেছেন, তাকে হারিয়ে ফেলবো এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা দোয়া করব যে আল্লাহ এই বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে যেন ওনাকে রেখে যান। এই মুহূর্তে উনি চলে গেলে আমাদেরকে ছেড়ে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এতিম হয়ে যাব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, মুন্সিবাগ, এই এলাকার মানুষ আমার মনে হয় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। এই এলাকার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছেন। সেই আমরা 90 সালের পর থেকে দেখেছি। এখানে একটি সন্ত্রাসী বাহিনী ছিল, স্বৈরাচার শেখ হাসিনার পালিত। সেই সন্ত্রাসী বাহিনী এখানে অনেক মানুষকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছেন। সেই সন্ত্রাসী বাহিনীরই রেখে যাওয়া প্রেতাত্মা বেঁচে ছিলেন। বিগত সময় তারা ওই এলাকার মানুষের উপরে অনেক নির্যাতন নিপীড়ন করেছেন। তো ইনশাআল্লাহ মুন্সিবাগ যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আপনাদের পাশে আছি, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। অনুষ্ঠানের শেষে দেশ জাতির শান্তি, সমৃদ্ধি ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এইচ.এম. আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী শহীদুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাদব্বর, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন প্রমুখ। আপনারা জানেন, বিগত 17 বছর এই এলাকার মানুষ, এই কুতুবপুরের এই এলাকার মানুষ কেউ শান্তিতে থাকতে পারে নাই। আওয়ামী বাকশালের জুলুম অত্যাচারে এদেশের একটা বিএনপি কর্মী, নেতা কর্মী বাড়ি করে তার থাকতে পারে নাই। আল্লাহর রহমতে 5ই আগস্টে আমাদের উপর আল্লাহর রহমত নাজিল করেছেন। সেই রহমত নাজিলের পর থেকেই আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সমস্ত বাংলার জনগণ ইনশাআল্লাহ ভালো আছি। আমরা যদি ভালো থাকি, আমাদের প্রাণ খুলে দোয়া করতে হবে আমাদের দেশ যদি বেগম খালেদা জিয়ার জন্য, যেমন মহান রব্বুল আলামিন তাকে অতিরিক্ত খুব তাড়াতাড়ি তার সুস্বাস্থ্য করে দেন এবং তার রোগ থেকে মুক্তি করে দেন। আমরা যারা বিএনপি নেতা কর্মী রয়েছি,
আমরা জানি সবাই ভালো মানুষ, ভদ্র করে সন্তান যারা বিএনপি করে সবাই একজন পুরখাওয়া মানুষ। এই পুরখাওয়া মানুষগুলি কখনো খারাপ কাজ করতে পারে না। আগামী দিনের যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা শহীদুল ইসলাম টিটুর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কেন্দ্র নির্বাহী কমিটিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ফতুল্লা থানার যে সভাপতি রয়েছেন উনি অনেক আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা পালন করেছিলেন। শহীদুল ইসলাম টিটুর মতো একটা লোক এরকম ভূমিকা পালন করেন নাই। তাহলে আমি মনে করি ফতুল্লা থেকে একমাত্র নমিনেশনের বাকিটা হলো শহীদুল ইসলাম টিটু। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।